বলছি স্যার, আজকে কি নিয়ে প্রেস মিট আপনাদের? আপনারা জানেন আমরা শুদ্ধি নামে একটা প্রকল্প ওটা নিয়েছি, কয়েকদিন আগে আমাদের উদ্বোধনও হয়েছিল। আর সেটার মধ্যে আমরা যেরকম বলেছিলাম কি তার কয়েকটা স্টেপ রয়েছে, আর তার মধ্যে একটা ইম্পর্টেন্ট স্টেপ যেটা পুলিশের থাকলে সেটা হলো রেড করা। শুদ্ধি যেটা আমরা অ্যান্টি ড্রাগ ড্রাইভ আছে মাদক সামগ্রী এইটার আগেনস্টের, তো সেটাতে আমরা কয়েকদিন আগে আমরা রেড করেছি, আমরা ব্রাঞ্চ করে ধরেছি, যেটা নিয়ে আমরা আগে আপনাদেরকে জানিয়েছিলাম, আর কিছু ফেসিলিটিও ধরা হয়েছিল। তো সেইভাবে কালকে সুজালি জিপিতে, যেটা ইসলামপুর থানাতে পড়ে, সেটাতে আমরা কিছু ইনফরমেশন পাই। ইনফরমেশন পাওয়ার পরে ওখানে একটা বাড়িতে রেড হয়। তার বাড়ির যে ওনার আছেন, ওনার নাম কাসিরউদ্দিন আলায়াস দিলি খাওয়া। আচ্ছা, তো ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, অ্যারেস্ট করে ওনাকে ফরওয়ার্ড করা হয়েছে। আর আমরা ওইটাতে 300 বোতল ফেসিলিটি ধরতে পেরেছি। বললাম যে যাকে ধরেছেন বা যার বিরুদ্ধে অভিযোগ আপনারা ইনফরমেশন পেয়েছিলেন, তার বিরুদ্ধে কি এনডিপিএস অ্যাক্টে আপনারা মামলা রুজু করবেন? হ্যাঁ, অবশ্যই ওনার এগেনস্টে এনডিপিএস মামলা এগেনস্ট। আজকে কি রায়গঞ্জ কোর্টে পাঠানো হয়েছে? আজকে রায়গঞ্জ, হ্যাঁ, রায়গঞ্জ কোর্টে। আপনারা কি কাস্টাডি চাইবেন স্যার? পুলিশ কাস্টাডি চাইবেন এটার জন্য? সেটা আমরা করে দেখছি। স্যার বলছি যে একদম দুর্গাপূজা চলে এসছে বলা চলে, একদম বিশ্বকর্মা পূজা দিয়েই ঢাকের কাঠি পড়ে। তো এত বড় একটা উৎসব ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টে নাই করেই ছোট বড় মিলিয়ে প্রায় 400-র উপরে পুজো হয়, কিন্তু ইতিমধ্যেই মূল সড়ক যেটা আছে স্টেট হাইওয়ে, বর্তমানে পূর্বতন 31 নম্বর জাতীয় সড়ক, তার সম্প্রসারণ হয়েছে, রাস্তা স্মুথ হয়েছে অনেক বেশি। স্বাভাবিকভাবে যে প্লাইং যেটা, সেটার হচ্ছে গতিটা অনেকটা বেশি, এবং অবাঞ্ছিত কিছু টোটো শহরে হচ্ছে ট্রাফিকিংয়ের সমস্যা তৈরি করছে। তো পুজোর আগে আপনারা একটা সাধারণত ড্রিল করেন যে কিভাবে, বা একটা রোড ম্যাপ করেন কিভাবে হচ্ছে ট্রাফিকটাকে কন্ট্রোল করবেন, এ নিয়ে কি ভাবছেন আপনারা? অবশ্যই আপনি ঠিকই বলেছেন, এটা যে রাস্তা চওড়া হয়েছে, রাস্তা চওড়া হওয়ার জন্য আমরা নিজে বুঝতে পারছি খুব সুবিধাও হয়েছে। সুবিধার সঙ্গে তার একটা যে খারাপ জিনিস আছে, সেটা হলো কি র্যাশ ড্রাইভিং। তো এই র্যাশ ড্রাইভিং আটকানোর জন্য আমরা অনেকটা পদক্ষেপ নিচ্ছি। আমরা বিভিন্ন জায়গাতে গার্ডগুলো লাগানোর প্ল্যান করছি, যেটা আর কীভাবে স্কুলগুলো আটকানো যায় সেটা নিয়ে আমাদের মধ্যে প্ল্যান রয়েছে। আর যেহেতু এখন পুজো সিজন আছে, তো পুজো সিজনে লোকজন বাজারে অনেকটাই বের হয়, তো কোনো অ্যাক্সিডেন্ট না হয় সেটার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। কালকে বিশ্বকর্মা পূজার দিনে দেখা গেল যে শহরে মানুষের মধ্যে পুজোর একটা বিশাল আমেজ তৈরি হয়ে গেছে, হাজারো লোক এসেছিল, ট্রাফিক প্রায় নাজেহাল বলা চলে কালকে কন্ট্রোল করতে গিয়ে, বিশেষ করে বাস টার্মিনাস, পুরাতন বাস স্ট্যান্ড, চৌরঙ্গি মোড় এলাকাতে হিউজ পাবলিক গ্যাদারিং হয়েছিল। তো পাবলিকের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? কারণ এখনো পর্যন্ত রাস্তা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন আছে, পেভার্স ব্লক বসছে। তো পাবলিকের উদ্দেশ্যে আপনারা ট্রাফিক থেকে বা পুলিশ জেলার পক্ষ থেকে কি আবেদন রাখবেন? কারণ এখনো রাস্তায় পারাপারের জন্য জেব্রা ক্রসিং বা এই ধরনের যে প্ল্যানিংগুলো, সেগুলো হয়তো ট্রাফিক থেকে এখনো করা সম্ভব নয় যতক্ষণ রাস্তার কাজ সম্পন্ন না হয়। কি বলবেন? পাবলিক এটা আবেদন থাকলো কি, যারা পার্টিকুলারলি যারা বাইক রাইডার্সরা রয়েছে, ওনারা একটু স্পিডটা কন্ট্রোল রাখবেন। রাস্তা ফাঁকা থাকলেই তার না কি খুব স্পিডে চালাবেন। পার্টিকুলারলি যেটা বাজার রাস্তা আছে, এটা যে রাস্তা আপনি বলছেন, এটা টোটালি বাজার রাস্তা। আমাদের মেইন ইসলামপুরের সব থেকে ইম্পর্টেন্ট রাস্তা আছে বাজারে। তো এখানে একটু সতর্ক হয়ে চালান। এটা শুধু আপনার সেফটি না, এটা অন্যদের সেফটিও রয়েছে। আর যারা বাইক রাইডার্সরা রয়েছে, ওনাদেরকে আরেকটা আবেদন থাকলো কি, ওনারা হেলমেটটা নিশ্চয়ই লাগাবেন। আর যারা পিলিয়ন রাইডার, যারা পিছনে বসে, ওনাদেরকে অবশ্যই হেলমেটটা দিবেন। আর ট্রিপল রাইডিংটা করবেন না, আর মদ খেয়ে কোনো রাইডিংটা করবেন না। স্যার বলছি যে বাইরের টোটোর সংখ্যা ইসলামপুরে বেড়েছে, বিশেষ করে বিহারের টোটো ঢুকছে, গ্রাম অঞ্চল থেকে টোটো ঢুকছে শহরে। তো পুজোর আগে তো একটা যানজট বেশি থাকে, তো সেই টোটো নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনারা পুরসভার সাথে বসে কোনো কোঅর্ডিনেশন মিটিং বা কিছু করেছেন? এইটা নিয়ে আমাদের কথা চলছে। এটা শুধু পুরসভা নয়, এটা এসডিও যে অফিস রয়েছে, ওনাদের দিক থেকে ওনাদের কথা চলছে, তাকে এটা টোটোকে কীভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে, এটা আমরা প্ল্যান করছি। থ্যাংক ইউ স্যার।